ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে মিউজিকের জগতে যেমন একজন প্রীতম রয়েছে, তেমন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কিন্তু একজন প্রীতম রয়েছে। খালি পার্থক্য হচ্ছে এখানে চক্রবর্তী, ওখানে হাসান। তো এক্স্যাক্টলি প্রীতম হাসান কিন্তু শেষ কয়েক বছরে বাংলাদেশের মিউজিক্যাল ইন্ডাস্ট্রিকে খুব ডেভেলপড করেছে এবং মারাত্মকভাবে সে কিন্তু নতুন নতুন গানগুলোকে নিয়ে এসছে। এবার বরবাদের প্রথম গান দ্বিধাতেও একটা মানে খুব সুন্দর একটা মুহূর্ত যেটা ধরার চেষ্টা করা হয়েছে ছবিতে, এবং সত্যি সাকিব খানকে খুব মিষ্টি লাগছে। সাকিব খান এই 25 বছর পরে এসেও নিজেকে যে এত সুন্দরভাবে ধরে রেখেছে এবং এত সুন্দরভাবে নিজেকে প্রেজেন্টেশন করছে। দেখুন, বিতর্ক তো থাকবেই, অভিনেতা আর সুপারস্টারের মধ্যে পার্থক্য থাকবেই। আমাদের শাহরুখ খান একজন বড় সুপারস্টার, কিন্তু মনোজ বাজপেয়ী কিন্তু ভার্সেটাইল অভিনেতা। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাকিব খান এবং আফরান নিশোর মধ্যে কিন্তু পার্থক্যটা থাকবেই। কারণ শাহরুখ খান এবং মনোজ বাজপেয়ী দুজনেই কিন্তু এফটিআই পাস আউট, কিন্তু শাহরুখ খান যে যে লেভেলের সুপারস্টার, সেই লেভেলের সুপারস্টারডাম কিন্তু মনোজ বাজপেয়ী হতে পারেনি, পৌঁছতে পারেনি। কিন্তু মনোজ বাজপেয়ী যে লেভেলের ভার্সাটাইল অভিনেতা, সেই লেভেলটাতেও আবার শাহরুখ খান কিন্তু পৌঁছতে পারে। তো এক্স্যাক্টলি এরকম তুলনামূলক আলোচনা করাটাই বৃথা। শাকিব খানের উচ্চতায় সুপারস্টার, এবং নিশো বলুন, সিয়াম আহমেদ বলুন, মুশাররফ করিম বলুন, এরা নিজেরা নিজেদের যোগ্যতায় একজন অভিনেতা, ভার্সেটাইল অভিনেতা, এবং মুশাররফ করিম তো কোথাও একটা লেজেন্ড, লিভিং লেজেন্ড। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এইসব আলোচনা করাটাই বৃথা। শাকিব খানের স্টারডামকে আমি কখনোই ছোট করিনি। শাকিব খানের অনেক ফ্যান আমাকে খুব গালি দেয়, না কখনোই নয়। দেখুন, সুপারস্টার এরকমই হয়। সুপারস্টার তার নিজের ক্যারিশমাতে সুপারস্টার হয়। সুপারস্টারের মধ্যে অনেক গলতি থাকে। আমাদের দেবের মধ্যে কি নেই? দেব কি সম্পূর্ণ অভিনেতা ছিল যখন সে সুপারস্টার হয়েছে? দেব আজকে অভিনেতা হয়েছে কারণ পোড় খেয়ে খেয়ে, ধাক্কা খেয়ে খেয়ে আজকে সে অভিনয়টা শিখেছে। কিন্তু ঘটনা হচ্ছে যে ঠিক সেরকমই সাকিব খানও কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করতে 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 করতে, প্র্যাকটিস করতে 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 আজকে এই জায়গাটায় এসছে। তো শাকিব খানকে এত মিষ্টি লাগছে এই ছবিতে, মানে এই গানটাতে, এবং তার সাথে সাথে ইথিকা পালের একটা গোল্ডেন টাইম চলছে, এবং সে বড় বড় সুপারস্টারদের সাথে পরপর পরপর কাজ করে যাচ্ছে। এবং এই যে জায়গাটা, আমি ইথিকা পালের সাথে এই মুহূর্তে বলিউডের রশ্মিকা মদনারির তুলনা করব, কারণ রশ্মিকারও সেম অবস্থা এবং ইথিকা পালেরও সেম অবস্থা। তো তো যাই হোক, আহ, গানটার মধ্যে সবচেয়ে বেশি যে সুন্দরতা লাগলো আমার, গানটা খুব কিন্তু স্লো পয়জনের মতন এফেক্ট থাকে। মানে গানটা খুব স্লো পয়জন, মানে আহ, ধীরে ধীরে গানটা কিন্তু আপনাকে অবশ করে দেবে, যেটা আমার খুব ভালো লাগছে। যে গানটাকে একবার শুনলে আপনার হয়তো মনে হবে কি শুনলাম, এটা তো নর্মাল গান, কিন্তু গানটাকে যখন আপনি রিপিটেডলি শুনবেন, কারণ আমি নিজে রিপিটেডলি শুনেছি, তখন একটা অদ্ভুত আবেশ, একটা অদ্ভুত মনের মধ্যে একটা অবশতা, একটা হিপনোটিজম নিয়ে আসে যেন এই গানটা, ভালোবাসাকে নিয়ে বা প্রেমকে নিয়ে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রীতম হাসান সাকসেস আফটার তুফান। কারণ তুফানে তিনি দুটো গানই ব্লকবাস্টার দিয়েছিলেন, কারণ তুফানের এই দুটো গান, আহ, দুষ্টু কোকিল এবং উড়াধুরা, এই দুটো গান কিন্তু সিনেমা রিলিজের আগেই ব্লকবাস্টার হিট হয়ে গেছিলো, এবং এই গান দুটোর ওপর ভর করেও কিন্তু তুফান হিট হয়ে বেরিয়ে গেছিলো। এবং উড়াধুরাতে তো প্রীতম হাসান নিজে পারফর্ম করেছিল। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখনো অবধি বরবাদের মানে এই উড়াধুরা বা এই ধরনের যে গান, মানে দুষ্টু কোকিল, এই ধরনের টাইপের যে একটা মাস মাস মশালার গান, এই ধরনের গান কি আসছে আমি ঠিক জানি না। আসলে তো খুবই ভালো, কারণ তাহলে ফ্যানরা উদ্বুদ্ধ হয়, দর্শক উদ্বুদ্ধ হয়, এবং ছবিটাও আরো 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 বেশি হাইপে ওঠে। তো অবশ্যই সাকিব খানের অন্যান্য আপডেটের দিকেও নজর থাকবে, এবং যেখানে শুধু দাগি নয়, এবার জঙ্গলি আসছে, জঙ্গলিতে সেখানে স্বয়ং বুবলি থাকছে সিয়াম আহমেদের সঙ্গে। আমরা সবাই জানি যে সাকিব খান আর বুবলির যে দরকচা ব্যাপারটা, সেই ব্যাপারটাও একটা রেষারেষির জায়গায় আছে এবারেও মুখোমুখি। এবং তার পাশাপাশি মুশাররফ করিমের চক্কর ৩০২ আসছে। তো এক্স্যাক্টলি কম্পিটিশনটা হার্ড হচ্ছে, কম্পিটিশনটা খুব কঠিন হচ্ছে, অনেকটা আমাদের এখানকার দুর্গাপুজোর মতন। কিন্তু ওই যে সুপারস্টারই হয়, তো সুপারস্টার সবসময় এগিয়েই থাকে। তো দেখা যাক,
তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।